13 আগস্ট ন্যাশনাল ব্যাংক পিএলসির 43তম বার্ষিক সাধারণ সভা হয়। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেলিতা মেহজাবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 2025 সমাপনী বছরের আর্থিক বিবরণী নিরীক্ষক নিয়োগ সহ বিভিন্ন বিষয় অনুমোদিত হয়েছে। তবে ব্যাংকের বর্তমান আর্থিক পরিস্থিতি, আমানতকারীদের টাকা পরিশোধের সক্ষমতা বা সংকট উত্তরণে নেওয়া পদক্ষেপ নিয়ে এজিএম পরবর্তী প্রকাশিত সংবাদে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে দীর্ঘদিন ধরে সংকটে থাকা ব্যাংকটির গ্রাহকদের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গ্রাহক তাদের টাকা ফেরত পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, প্রয়োজনে আন্দোলনের হুমকিও দিচ্ছেন। কারণ ন্যাশনাল ব্যাংক দীর্ঘদিন ধরে উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট, বড় ধরনের আর্থিক অনিয়ম ও সুশাসনের ঘাটতির কারণে গভীর সংকটে রয়েছে। এসব কারণে ব্যাংকটির পুঞ্জীভূত লোকসান প্রায় 10,000 কোটি টাকায় পৌঁছেছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ব্যাংকটির অন্যতম প্রধান সমস্যা এখন তারল্য সংকট। গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমানতের অর্থ সময়মতো পরিশোধ করতে গিয়ে ব্যাংকের তহবিল সংকটের মুখে পড়তে হচ্ছে। তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় ন্যাশনাল ব্যাংককে সহায়তা দিয়েছে। সংকট মোকাবেলায় ব্যাংকটির নিজস্ব সম্পদ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। সংকট মোকাবেলায় ব্যাংকটির ব্যবস্থাপনায়ও পরিবর্তন এসেছে। সাবেক এমডি পদত্যাগ করেছেন। একই সাথে শিকদার গ্রুপের নিয়ন্ত্রণ হারানোর পর নতুন পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যানের নেতৃত্বে ব্যাংকের শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন ন্যাশনাল ব্যাংকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু লোকসান কমানো নয়, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। কারণ দীর্ঘদিনের আর্থিক দুর্বলতা ও অনিয়মের কারণে ব্যাংকটির প্রতি আমানতকারীদের আস্থায় বড় ধরনের ধাক্কা লেগেছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।